হয়তো এই কথাগুলোই তোমার জীবনের দিক বদলে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন, আর আমরা নিজের ভাইয়ের সাথে এই কথা বলা বন্ধ করে দেই। উম্মত হয়ে আমাদের চরিত্র যদি আমরা না বদলাই, তাহলে দাবিটা কিসের? তুমি নিজেকে মুসলিম বলো, কিন্তু জীবনটা হারামের মতো চলো। আর নামটা ওই জান্নাতের, কিন্তু রাস্তাটা জাহান্নামের দিকে। নফস তোমাকে বাঁচাচ্ছে না, তোমাকে ধীরে ধীরে ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছে। এই মোবাইল ছাড়া থাকতে পারি না, কিন্তু ওই নামাজ ছাড়া থাকতে পারি। তাই মনও শান্তি লাগে না, আর দোষটা আমাদের নিজেরই। আজ নামাজ মিস হলো, কাল বলবে ইনশাআল্লাহ, আর একদিন বলবে ভাই সময় নাই। নফস তোমাকে বলবে না তুমি ভুল করছো, নফস তোমাকে বলবে সবাই তো করছে। সাবধান হও ভাই, সাবধান হও। যে আল্লাহকে ভয় করে সে কখনো কাউকে ঠকায় না। তাকওয়া মানুষকে ছোট করে না, তাকওয়া মানুষকে নিরাপদ রাখে। আর এই কথাটা একদিন এমন দিন আসবে, শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহকে ভয় করা মানে ভীত হওয়া নয়, আল্লাহকে ভয় করা মানে এই নিজেকে বাঁচিয়ে রাখা। কেউ দেখেন না, ওই আল্লাহ তো দেখেন। এই ভয়টাই একজন মুমিন মানুষের আসল শক্তি। এই কথাটাই একটু এই অন্তরে গেঁথে রেখো। আল্লাহর ভয় হারালে তখন গুনাহ সহজ লাগে, আর তখন তওবাটা কঠিন হয়ে যাবে। আমরা প্রতিদিন কারো না কারো ছবিতে লাইক দেই, কিন্তু একবারও নিজের মায়ের মুখটা দেখি না, ওই বাবার খোঁজটা রাখি না। এটাই কি এই আধুনিক যুগের ভালোবাসা? প্রশ্ন হলো তোমাদের কাছে। আমরা মানুষের কাছ থেকে নিজের গুনাহ লুকাই, কিন্তু ওই আল্লাহর কাছ থেকে লুকাতে পারি না। আর সাহাবীরা এই ভয়েই কাঁদতো, আর এই কান্নাটাই তাদেরকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। এই যুগে ভাই ভাইকে হারায় টাকার জন্য, বন্ধু বন্ধুকে হারায় স্বার্থের জন্য, আর শেষে সবাই বলে এই যুগের মানুষগুলো খারাপ। না ভাই, মানুষ খারাপ না, নীতিগুলো মরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে সেজদায় কাঁদতেন, বলতেন উম্মতি উম্মতি। আজ আমরা সেই উম্মত, সেই নামাজে দাঁড়াতেই চাই না। সবাই ছেড়ে গেলেও সমস্যা নেই, আল্লাহ তো আছে। আর এই বিশ্বাসটা নিয়েই সাহাবীগণ বেঁচে ছিলেন আর শান্তিতে এই দুনিয়া ছেড়েছিলেন।